লাস্টে খালি হাতে ওনার নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা নিয়ে উনি কিন্তু বাংলাদেশে ব্যাক করতে বাধ্য হয়েছে। কিন্তু ওই সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন ভাতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ভারতের বিভিন্ন হোটেলে খুব আমোদ ফুর্তি করতেন। কিন্তু কি হলো, যুদ্ধ পরবর্তীতে আবার আওয়ামী লীগের লোকেরা সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ সেজে গেলেন এবং পুরো জাতির ভাগ্যটা আওয়ামী লীগ নিজের পকেটস্থ করলেন। প্রথম তারা যে কাজটি করলেন সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, যে মূল্যটির উপরে দেশটি গঠন হওয়ার কথা ছিল, সেটি বাদ দিয়ে তারা 1972 সালে মুজিব ইন্দিরার একটি সংবিধান আমাদেরকে চাপিয়ে দিলেন। আমাদের সংবিধানের এই 3 মূলনীতি বাদ দিয়ে ওরা আমাদেরকে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এই 4টি মূলনীতি চাপিয়ে দিলেন। অথচ এটা আমাদের মুক্তিযুদ্ধের সময় ছিল না। ওরা আমাদের সংবিধান দিয়ে প্রথমত আমাদেরকে মাইনাস করে দিলেন। আওয়ামী লীগ সম্পূর্ণ দলীয় একটি এজেন্ডা বাস্তবায়ন করলেন এবং দলীয় সংবিধানকে জাতির উপর চাপিয়ে দিলেন। তার পরবর্তীতে আওয়ামী লীগ যে কাজটি করলেন যেটা হচ্ছে আমাদের একদম পুরো জাতির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছেন আওয়ামী লীগ। শেখ মুজিব সমাজতান্ত্রিক অর্থনীতির নামে আমাদের রাষ্ট্রীয়ত্ব যে প্রতিষ্ঠানগুলো ছিলেন, পাটকল, চিনিকল থেকে শুরু করে অন্যান্য অনেক সেবা খাতকে রাষ্ট্রায়ত্ত করে, এই রাষ্ট্রায়ত্ত করে বা জাতীয়করণ করার মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্য একটি লুটপাটের রাস্তা করে দেন। আপনারা দেখবেন এই যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ওই লুটপাটের ধারা কিন্তু এখনো বন্ধ হয় নাই, যার জন্য একমাত্র দায়ী হচ্ছে শেখ মুজিব। তিনি তথাকথিত সমাজতান্ত্রিক অর্থনীতির নামে এই প্রতিষ্ঠানগুলোকে উনি রাষ্ট্রায়ত্তকরণ করে। আওয়ামী লীগ আরো যে ক্রাইমটি করে সেটা হচ্ছে রাজনৈতিকভাবে আমাদেরকে একদম কণ্ঠরোধ করে, সকল দল নিষিদ্ধ করে আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করে। সে বাকশাল কায়েম শুধু নিজে একটু সীমাবদ্ধ রাখে নাই, অন্যান্য দলকেও বাধ্য করে দেয় আমার বাকশালে ভর্তি হও। যারা আওয়ামী লীগের বাকশালে তৎকালীন আসেন নাই তাদের রাজনীতি মুহূর্তের মধ্যে নাই হয়ে যায়। অনেক রাজনৈতিক নেতা বাধ্য হয়ে তখন বাকশালে যোগ দিতে বাধ্য হয়েছেন, তারা অন্য রাজনীতি করতেন। তার একজন ছিলেন খান আতাউর রহমান। উনি একবার বললেন আমি এখন বাকশালে যোগ দিলাম, উনি অন্য একটি দল করতেন। বললো যদি আওয়ামী লীগ যদি বাকশাল ছাড়া অন্য দল রাখতেন তাহলে আমি আলাদাই থাকতাম, কিন্তু আমি যাতে রাজনীতি করি, রাজনীতি কর্মী, এখন বাকশাল ছাড়া কোনো দল নাই, আমি আমার বাধ্য হয়ে আমি বাকশালে যোগ দিলাম। আওয়ামী লীগ তো আমাদের চতুর্দিকে আমাদের কণ্ঠরোধ করেন। আপনারা জানেন সমস্ত মিডিয়া বন্ধ করে দেন, ঠিক শেখ মুজিবের গুণগান গাইবে এরকম 4টি মিডিয়া রেখে আমাদের সম্পূর্ণ বাক স্বাধীনতা হরণ করেন। তো এখানে যে আজকে যে প্রসঙ্গ যে নভেম্বর কেন ঘটল, এই যে আমি এতগুলো কথা বললাম, এই সমস্ত জিনিসের ফলাবর্তনে হচ্ছে নভেম্বর 1975 সাল। আওয়ামী লীগের দুঃশাসন, অপশাসনের কারণেই বাংলাদেশে নভেম্বরের মতো একটি রাজনৈতিক ঘটনা ঘটল। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের কিছু নেতা যারা মুক্তিযুদ্ধের সময় দেশ গঠনের বা যুদ্ধ সংগঠনে সহযোগিতা করেছেন, কিন্তু দেখেন খোদাতালা কি পরিণতি, আওয়ামী লীগের ওই সিনিয়র নেতারা যদি তখন বাকশালে বিরোধিতা করতেন, ওনারা কোনোভাবে যদি জাতির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এই বাকশালের বিরোধিতা করে তাদের সক্রিয়তা বজায় রাখতেন, আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নেতারা এইভাবে 1975 সালে নভেম্বরে প্রাণ দিতে হতো না। ওনাদেরও দায় আছেন, যদিও আমরা এসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা করি, যার কারণে আমরা এখনো শেখ হাসিনার বিচার চাই। আমরা শেখ হাসিনাকে খুন করতে চাই না, কিন্তু আমরা শেখ হাসিনার সর্বোচ্চ বিচার চাই, আওয়ামী লীগের সকল নেতাদের সর্বোচ্চ বিচার চাই। এবং আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে আমরা কিন্তু আইন বহির্ভূত কোনো কাজ করিনি এবং আইন নিজের হাতে তুলে নিইনি। তো আমরা বলতে চাই বর্তমান সরকারও এখান থেকে একটা শিক্ষা নেওয়ার সুযোগ আছে। যদি সরকার আওয়ামী লীগের ব্যাপারে সঠিক বিচারটি না করেন এবং এই 2000 ছাত্র জনতা হত্যাকাণ্ডের বিচারটি না করেন, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নিবে, যেমনটি 1975 সালে নভেম্বরে নিয়েছিল। তা আমি আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সঠিক বিচার করে জনগণের এই ক্ষোভকে প্রশমিত করবেন। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ।